নমস্কার বন্ধুরা, আমি সুলেখা। তোমরা দেখছো অবিয়োগ সুলেখা ব্লগ। আজকে অসীম ভাইয়ের অসাধারণ ছাদ বাগান তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চন্দ্রমল্লিকা থেকে, বাগান বিলাস থেকে আরো আরো অনেক কিছু ফুল, তার সঙ্গে সবজি। বেশি কথা বলবো না, সাথে থাকো। বিশাল বড় বাগান, এর আগে তোমরা দেখেছো গ্রীষ্মকালে এসেও এই বাগানের ভিডিও করেছিলাম। তো এত বড় বাগান করে ফেলেছে, ভীষণই ভালো লাগছে। হয়তো দুটো পাটেও দেখাতে পারি, তোমরা সাথে থাকো, দেখো। গুড মর্নিং ভাই, কেমন আছো? বলো, বাগানে নতুন কি পরিবর্তন এনেছো? আমি তো দেখছি চোখে, তাও তুমি একটু বলো। অনেক গাছ বেড়ে গেছে। আচ্ছা সময় দিতে পারি না বলে যত্ন করতে পারছি না ঠিক মতো। আচ্ছা যেটুকু পেরেছি করেছি। আচ্ছা তাও গাছের সংখ্যা অনেক হয়ে গেছে আগে থেকে। আচ্ছা। তুমি তো একজন বিজনেসম্যান, হ্যাঁ, তুমি কখন সময় দাও? অ্যাকচুয়ালি আমি সকালে ভোরে উঠি, হুম, মানে 1 ঘন্টা সময় দিই, আবার ভোরে দোকানে চলে যাই, আবার ঠিক রাত্রিবেলায় দোকান থেকে এসে আবার 2-3 ঘন্টা খাটি হুম। রাতে, জল টল দিই। আচ্ছা, ব্যাস। মানে যে সময়টা তুমি আড্ডা দিতে বন্ধু বান্ধবকে, সেইটা তুমি গাছকে একদম দিচ্ছ। গাছকে দিই। বেশ, তখনকার লাইফ আর এখনকার লাইফ কোনটা ভালো লাগছে? এখন অবশ্যই ভালো লাগে। এখন ভালো সময়টা লাগছে। কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। আচ্ছা ঠিক আছে? তা ভালো লাগে যখন ফুল হয়, ফল হয়, আচ্ছা। খুব সুন্দর লাগে। ভালো লাগে নিজেরও খুব, মানে কি বলবো, এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, তো নতুন নতুন ফুল এনেছো, চলো শুরু করি। সাথে থাকো দর্শক বন্ধু। শীতের মরশুম, তাই শুরু করলাম। প্রধান ফুল হচ্ছে শীতের চন্দ্রমল্লিকা। অসাধারণ ফুলের কালেকশন। কোথা থেকে নিয়ে এসেছো চারা? এটা আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। আচ্ছা, খুব সুন্দর, পুরো আনকমন ফুলগুলো। তাও তো সময় দিতে পারিনি। হ্যাঁ হ্যাঁ সময় দিলে হ্যাঁ। আরো ভালো হতো। মোটামুটি কোন মাসে চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছো, না আবারও কিছুদিন রেখেছিলে? না, আমি নিয়ে এসে আগে চারাগুলো রেডি করা ছিল, হুম। নিয়ে এসে বসিয়ে দিয়েছি। আচ্ছা, ভীষণই সুন্দর। যেহেতু ও যেখান থেকে নিয়ে এসেছে সেখানকার পুষ্প প্রদর্শনীতে ফুল যায়, তো প্রথম যখন চারা বসিয়েছিলে তখন মাটিটা কি করেছিলে? মাটিটা আমি সব রকম দিয়ে বসিয়েছিলাম আর কি। আচ্ছা, কি কি দিয়েছিলে একটু বলো। আমি ওই মাটি, হুম, তোমার হচ্ছে ভার্মি কম্পোস্ট, আচ্ছা। আর হচ্ছে সুপার ফসফেট, একটু খোল ছিল, আর গুঁড়ো শিংকুচি, আচ্ছা, এগুলো দিয়ে মাটি মিশিয়ে বসিয়েছিল। সঙ্গে সঙ্গে মিশিয়ে বসিয়ে দিয়েছো না কিছুদিন রেখেছিলে? না, কিছুদিন রেখে দিয়েছিলাম বস্তায় মাটি। বাহ, খুব ভালো। তাহলে দর্শক বন্ধু এখানে টিপস পেয়ে গেলে যে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করতে গেলে কি কি দিতে হয় বলে দিল, আমি আর রিপিট করছি না। তবে এইখানে তোমরা দেখেছিলে পদ্ম, এখন আর নেই, তারা ঘুমোচ্ছে। অবশ্যই গরমের সময় অবশ্যই এসে তোমাদের পদ্ম দেখাবো। শীতের আর একটা গাছ হচ্ছে ফয়েনসেটিয়া, যদিও এ ফুল না, এর পাতাটা ফুলে পরিণত হয়ে গেছে, পত্র পুষ্প। যাই হোক, তাও এর সুন্দর অপরূপ দৃশ্য খুবই ভালো লাগছে। আর একটা ফুল হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস ফুল ফোটে ডিসেম্বর মাসে, আবারও কিছুদিন দমে থেকে আবারও জানুয়ারিতে ফোটে। তো যাই হোক, একটু দম দিচ্ছে ওরা, আবারও আসছে ওদের রূপ। বিভিন্ন আইডি ও কিনেছে ভাই, এখনো কিন্তু আইডি সম্পর্কে অতটা ধারণা লাভ করতে পারেনি। আশা করি আমার মতন আস্তে আস্তে ভাই শিখবে। পার্থ, এটা আমার মনে হচ্ছে পার্থ হতে পারে। আর এটা হচ্ছে চিত্রা। দর্শক বন্ধু, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, কারণ আমি অতটা বিশারদ নই। এটা হচ্ছে শুভ্রা, দেখে নাও, খুব সুন্দর। নতুনই এনেছে ও, একটু আলাদা শেপ দেওয়ার চেষ্টা করছে। বলো, ডাইরেক্ট নিয়ে এসে বসিয়ে দাও না কিছুদিন রেখে দাও? না, কিছুদিন আমি আচ্ছা, দিয়ে তারপরে মাটিটা কিভাবে তৈরি করেছে? মাটিটা ওই গোবর সার আর হচ্ছে ইয়ে দিয়ে, মাটি আর গোবর সার দিয়ে বসাই। আর কিচ্ছু দাওনি, তাই তো? মাঝে মাঝে খোল পচা জল দিই। আর কিছু এমনি খাবার না, কিচ্ছু না? মানে বাগান করতে গেলে আমরা দেখেছি এক একজন এক এক রকম তার নিজের মতন করে বাগান করে। তো সার কমই দিই। হ্যাঁ দর্শক বন্ধু, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই নিতে বাগান পারবে। বিলাস ফুলটা এত মানে মানে এর খাবার না দিলেও চলে। মোটামুটি এর খাবার বলতে ওই খোলটাই বিশেষ বেশ, খাবার। বেস্ট, খুব সুন্দর। নতুন নতুন আইডি এসেছে। আগামী মনে হয় বছরে বাগান বিলাস আর অ্যাডিনিয়ামে ভরে উঠবে, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান তাপমাত্রা এত, আমাদের বাগান বিলাস আর অ্যাডিনিয়াম ছাড়া কোনো গতি নেই। খুব সুন্দর, খুব সুন্দর। আমি আইডি জানি না, তো যাই হোক, চিত্রার কোনো একটা ভ্যারাইটি হবে।
ভীষণই সুন্দর দর্শক বন্ধু। প্রচুর আইডি ও করেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ওর একটা গুণ আছে, যে কোনো গাছের চারা কিন্তু ও করে ফেলতে পারে। এটাই কোনটা গো? গ্রাফটিংও শিখে গেছে ভাই, দেখো 4টে কালার দিয়ে গ্রাফটিং করে ফেলেছে যথারীতি। ফুল চলে এসেছে, খুব সুন্দর। মানে চারিদিকে ও বাগান বিলাসের শোভা করার চেষ্টা করছে, তার সঙ্গে কিছু জবাও আছে। এই গাছটা বেশ সুন্দর লাগছে গো, নতুন কিনে নিয়ে এসছো? এটা বেশ একবার ফুল হয়েছে, আবার হচ্ছে বনসাইয়ের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, চলে এসেছি পিটুনিয়ার কাছে, খুব ভালো লাগছে। গামলাতে হ্যাঙ্গিং করেছিলে না? পিটুনিয়ার মাটি কেমন করেছো? পিটুনিয়া ওই ওরকমই শিখেছি, হাড়গুলো, হ্যাঁ, তারপরে তোমার নিমখোল, হুম, তোমার ভার্মি হুম, আর মাটি আচ্ছা। মিশিয়ে বসানো। তো এমনি মাঝে মাঝে খোল ভেজানো জল, হ্যাঁ, তার সঙ্গে ডিএপি দাও নাকি? হ্যাঁ, ডিএপি দিয়ে ফলতে যায়। যাই হোক, এর অবস্থা একটু খারাপই আছে। হ্যাঁ, ওটা আলাদা করে দিতে অদূর ভবিষ্যতে তুমি ওই এটার উপর একটা করে দেবে। হ্যাঁ, দিয়ে ভালো লাগবে। এটা কি জানো আইডিটা? ভালো লাগছে গো এই ফুলটা। এটা চিত্রা ভ্যারাইটি। ও তেমন আর এইটা একটা হচ্ছে জায়গায় তোমার দুটো কেন ক্যালেন্ডুলা। সাদা প্লাসে? হ্যাঁ, এরকমই, এর বৈশিষ্ট্য এরকম। প্রথমে আচ্ছা, সাদা হবে, তারপর কালার হবে। ও এইটা প্রথমে হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগছে। ক্যালেন্ডুলা, ওটাও সাদা হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, ক্যালেন্ডুলা, এটা যে গেজিনিয়া, গ্যাজিনিয়া। হ্যাঁ, দুবার করে ফোটে ওরা, খুব ভালো লাগছে। সবজিতে আসবো, আগে ফুলটা দেখিনি। খুব ভালো লাগছে দর্শক বন্ধু। দুটো পোর্শন ও নিজেই করেছে, একটা ছোট্ট করেছে, একটা বড় করেছে, মানে একটা দুটো রূপ দেওয়ার চেষ্টা করেছে, ভালো লাগছে। এটা আমার মনে হচ্ছে পারছো, জানি না কতটা কারণ আমি অতটা জানি না বন্ধু। ফ্ল্যাট টবে কি সুন্দর পিটুনিয়া করেছে, দেখো বেশ ভালো লাগছে। আর এখানে নতুন কিছু আইডি এসেছে, আশা করি আগামী বছরে তোমাদের ওগুলো আরো ভালো দেখাতে পারবো। জিনিয়া, তাই তো? এগুলো একটা এক এক রকমের বুদ্ধজুই, হ্যাঁ বুদ্ধজুই যায়নি তো। এটাও তাই করার চেষ্টা করছে, অনেক রকমই করার চেষ্টা। হয়ে গেছে একদম। ফুল হয়ে গেছে, এটাও চিত্রা, বড় বড় পাতা। এটা কিন্তু ভ্যারিগেটেড, ওটা তোমার তোমার ডবল কালার। আচ্ছা আচ্ছা, তাহলে 12 মাস একটু খোল ভেজানো জল, তাই তো? এটাও চিত্রা, ওরে দুটো কালার আসছে। ডাল কেটে বসানো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল কেটে, হ্যাঁ, সব ডাল কেটে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। থেকে উঠে এসেছে দেখো মাহারা, ওফ সত্যি অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে। একদম নিচ থেকে উঠে এসেছে। চলো দর্শক বন্ধু, তোমাদের বাগান বিলাসটাই দেখিয়ে দিই, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার হচ্ছে মানি প্ল্যান্ট। হ্যাঁ আসছি, দাঁড়াও। এখানে দেখো নিচ থেকে উঠে এসেছে, আমি সাইডে গিয়ে দেখাচ্ছি, কি ভালো লাগছে। এখানেও বাগান বিলাসের অনেক শোভা করেছে। গ্রাফটিং নাকি নাকি এমনি? এটা এটা এমনি ডাল কেটে বসানো। এটাও খুব সুন্দর কালার, এটা রাজ দিয়েছে ওকে, খুব ভালো কালার, আমার খুব ভালো লাগছে। এটা অনেক রকমের বাগান বিলাস করা হয়ে গেছে দর্শক বন্ধু, ভীষণই সুন্দর। এটাও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এটা। হ্যাঁ চিত্রকে, এটা দুটো কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুনত্ব করেছে, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। পিটুনিয়া তো যখন ফুল ফুটবে ভীষণই ভালো লাগবে। মানে বাই কালার করা আছে, ডাবল। খুব সুন্দর একটা অ্যাডিনিয়ামের কাছে চলে এসেছি, কিছুই না, একটা কৌটোতে বসানো আছে। এটা কি সেই প্রথম থেকে বসিয়ে রেখেছো? না, এটা পরে বসিয়েছি। ছোট জায়গা না? হ্যাঁ, মোটা করার জন্য এটাকে বসানো হয়েছে। ও, মোটা করার জন্য এইভাবে বসানো হয়? আচ্ছা, দেখো খুব সুন্দর খুব সুন্দর, এটাও খুব সুন্দর। অ্যাডিনিয়াম গুলো খুব সুন্দর। অনেক বেশি অ্যাডিনিয়ামে কি পরিচর্যা করে বলো একটু? অ্যাডিনিয়াম ওইভাবে মাটি। সিন্ডারে বসিয়েছো নাকি? না না, তাহলে কি আছে? মাটি হাড়গুলো সিং কুচি
আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এগুলো দিয়ে বসানো হয়। আর খাবার কি এদের? খাবার এগুলো বেশি দিই না। ওই হাড়গুলো শিখেছি ওই একবারে বসিয়ে দাও ব্যাস। পটিং করেছো কি? পটিং একবার করা আছে। বছরে একবার? হ্যাঁ, ছোট্ট ছোট্ট দেখো প্লাস্টিকে, এগুলো গামলার মতন তাই তো, ঝুড়ি আমরা ফুল তোলার জন্য, তাতেও কি সুন্দর যে হ্যাঙ্গিং হয় সেটা দেখো দর্শক বন্ধু। একটা বাগানে আসলে সেখানেও কিন্তু কিছু কিছু ট্রিপস আমরা পাই। তো ছোট ছোট এই যে আমরা ফুল তোলার ঝুড়িতেও কিন্তু ছোট্ট ছোট্ট গামলাতেও কিন্তু এত সুন্দর আমরা হ্যাঙ্গিং করতে পারি। এটা হয়া না, এটা হয়া। খুব সুন্দর হয়েছে, চারিদিকে একদম হ্যাঙ্গিং করে রেখেছি। এটা দেখো কি, তো সান, বেবি সান। বেবি সান, খুব সুন্দর। এর পরিচর্যা কি? এই পরিচর্যা মাটি বালি দিয়ে বসানো আর জল বেশি খায় না? জল বেশি দিতে হয়, তাহলে হ্যাঁ, গোড়া পচে যাবে। এখানে কিছু, এগুলো ক্যাকটাস তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে সাকুলেন্ট। আচ্ছা, এটা কি ব্রহ্মকমল? হ্যাঁ, ফুল আসেনি? এটা এখন ফুল আছে। সেই সাদাটা ফুল ফুটছিল সেটা কোথায়? সাদাটা এই যে একটা খুব সুন্দর ফুল এসেছিল, এটা কি ব্রহ্মকমল? হ্যাঁ, ওই সাদা হয়। কি সুন্দর দেখো, কি এটাও ভালো, ক্যাকটাস জাতীয় গাছ। দারুণ দারুণ, খুব সুন্দর। এখানেও কিছু হ্যাঙ্গিং আছে, কি ভালো লাগছে এটা। এটা এটা হ্যাঁ, যে পাত্রে রাখা যাবে তার রূপ ধারণ করে, খুব ভালো লাগে। এর আগে আমি নিয়েছিলাম, এটা হয়নি। খুব সুন্দর, খুব সুন্দর। এটার মধ্যে এখানে মানি প্ল্যান্ট, পাখির বাসাও হয়েছে, মানে একসঙ্গে দুটো জীব আছে, মিথজীবিতার মতন। যাই হোক, মিথজীবিতা মানে দুটো জীব পারস্পরিক মানে একে অপরকে সাহায্য করে, ঠিক সেই এটাই ভালো লাগে যে আমরা গাছ করতে গিয়েও কোনো প্রাণীকে কিছুটা অন্তত দিতে পারি। দর্শক বন্ধু, তাহলে দুটো পর্বে এই বাগান দেখানো হবে। তোমাদের দেখালাম কিছু গ্রীষ্মের তো গাছ আছেই, সেটা গ্রীষ্মকালে দেখানো হবে। আজকের ভিডিওটা এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও বলবো সবুজের সাথে থেকো। টাটা। টমেটো গাছটা